উচিত ভগবানের স্তুতি করা, এবং কিভাবে ভগবানের স্তুতি করা উচিত সেটা এই মহান আচার্য ব্রহ্মার কাছে আমাদের শেখা প্রয়োজন। তিনি মহান আচার্যই নয়, আমাদের আদি পিতামহ, যার কাছ থেকে এই সমস্ত জীবের সৃষ্টি হয়, সমস্ত জগৎ জীবের সৃষ্টি হয়। ভগবান এই জগৎ সৃষ্টি করেন, আর জগতের সমস্ত জীবদেরকে এই ব্রহ্মা সৃষ্টি করেন। ভগবান যখন এই মহা বিশ্ব সৃষ্টি করেন, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করেন। মহাবিষ্ণুর রোমকূপ থেকে এক একটা ব্রহ্মাণ্ড নিগ্রত হয়। মহাবিষ্ণুর রোমকূপ থেকে যখন বুদ্বুদ তিনি যখন নিঃশ্বাস গ্রহণ করেন রোমকূপ দিয়ে এবং নাসিকা দিয়ে, তখন তার রোমকূপ থেকে বুদ্বুদ উৎপন্ন হয়। সেই বুদ্বুদ এক একটি ব্রহ্মাণ্ডে পরিণত হয়। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে তিনি তখন গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। প্রবেশ করে তিনি সেখানে যখন দেখেন যে সম্পূর্ণ শূন্যতা বিরাজ করছে, তখন তিনি কি করেন, তার নিজের শরীর থেকে জল বের করে অর্ধেকটা পূর্ণ করেন। তার অর্ধে জলে ভরি কইল নিজ বাস, আর অর্ধে কইল 14 ভুবন প্রকাশ। অর্ধেকটা জলে ভর্তি করে বাকি অর্ধেকটা জলে পূর্ণ করে সেই জলের উপর নিজে বিশ্রাম করেন। তার অর্ধ জলে ভরি কইল নিজ বাস, নিজের বাসস্থান তৈরি করেন। সেখানে তিনি অনন্ত নাগ সজ্জায় শয়ন করেন। আর অর্ধে কইল ভুবন প্রকাশ, বাকি যে অর্ধেক আছে উপরের দিকে, সেই অর্ধেকটা তিনি এই 14 ভুবন প্রকাশ করেন। অর্থাৎ যখন তিনি গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে সেখানে শয়ন করেন, গর্ভ থেকে, অর্থাৎ তার শরীর থেকে, গর্ভ হচ্ছে শরীর, উদক মানে হচ্ছে জল, তো সেই তার নিজের শরীর থেকে জল নিঃসৃত হয়ে যে সেই জলের উপর তিনি শয়ন করেন বলে তার নাম হচ্ছে গর্ভ উদকশায়ী। উদক, সেই জলের উপর তিনি শয়ন করেন, এজন্য তার নাম হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। তো গর্ভোদকশায়ী বিষ্ণু কি করেন, ওনার শয়ন করেন, ওনার নাভি কমল থেকে একটি কমল উত্থিত হন। সেই কমলের কোরক অর্থাৎ মধ্যবিন্দুতে কি হয়, এই ব্রহ্মার জন্ম হয়। আর কমলের নালের মধ্যে, সেই পদ্মফুলের নালের মধ্যে এই 14 ভুবন প্রকাশিত হয়, 14 ভুবন। তো তখন সেই ব্রহ্মা যখন কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করছেন, গোচারণ করছেন, গোপ সখাদের সঙ্গে খেলা করছেন, পিকনিক করছেন এবং গোপ সখাদের উচ্ছিষ্ট খাচ্ছেন। গোপ সখারা তার উচ্ছিষ্ট ফল মাখন কৃষ্ণকে খাওয়াচ্ছেন। তখন ব্রহ্মা বিমোহিত হয়ে গিয়েছেন যে ভগবান এরকম হতে পারে, আমার বিশ্বাস হচ্ছে না যে এই গোপ শিশু, এই বালক স্বয়ং নারায়ণ, স্বয়ং ভগবানের অবতার। নারায়ণ তো কার উচ্ছিষ্ট গ্রহণ করেন না, বরং নারায়ণের উচ্ছিষ্ট জগতের মানুষ গ্রহণ করে, তার ভক্তরা গ্রহণ করে, কিন্তু ভগবান কেন কারো উচ্ছিষ্ট গ্রহণ করবে? এটা কি রকম কথা? এটা আমার বিশ্বাস হচ্ছে না। সখারা তাকে উচ্ছিষ্ট গ্রহণ খাওয়াচ্ছেন, কখনো সখারা তার কাঁধে উঠে যাচ্ছেন, এটা ঠিক আমি মেনে নিতে পারছি না। তখন ব্রহ্মা কি করলেন, একটা পরীক্ষা করলেন। ভগবানকে পরীক্ষা করার জন্য তিনি সেই গো বাছুরদেরকে হরণ করে নিয়ে গেলেন। এবার কৃষ্ণ যখন গো বাছুরদেরকে খুঁজতে গেলেন, এবার গোপ শিশুদেরকেও হরণ করে নিয়ে গেলেন, গোপ বালকদেরকে হরণ করে নিয়ে গেলেন। তখন কৃষ্ণ আবার যখন দেখলেন যে কি হবে, এখন সন্ধ্যায় বাড়ি ফিরে গেলে তো সমস্ত
গোপিকারা, সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে খুঁজবে, আমি তাদেরকে কি জবাব দেব? সবাই আমাকে জিজ্ঞাসা করবে। তখন কৃষ্ণ নিজের শরীর থেকে যত গো বাছুর ছিল সমস্ত গো বাছুরদেরকে উৎপন্ন করলেন। নিজের শরীর থেকে যত সখারা ছিল সমস্ত সখাদেরকে আবার অ্যাজ ইট ইজ, যেমন ছিল সেই রকম ভাবে উৎপন্ন করলেন। সেটা দেখে ব্রহ্মা বিমোহিত হয়ে গেলেন। ব্রহ্মার প্রকৃত জ্ঞান ফিরে এলো যে, তো এই শুধু এইটুকু বিভূতি দেখে ব্রহ্মা বুঝতে পারলেন যে এই গোপ শিশু সাধারণ কোন বালক নয়, এটি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান যখন বুঝতে পারলেন তখন তিনি ক্ষমা চেয়ে তার কাছে প্রার্থনা করছেন, স্তুতি করছেন। তো আমাদের উচিত আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো ভগবানের কাছে স্বীকার করে তার স্তব স্তুতি বন্দনা করা। এটি হচ্ছে পুরুষোত্তম মাস, এটি হচ্ছে ভগবানের স্তব স্তুতি করার জন্য সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ সুযোগ। আর এই সময় কেউ যদি ভগবানের স্তব স্তুতি করে তা লক্ষ লক্ষ গুণ বেশি ভগবান সন্তুষ্ট হন এবং অনেক বেশি ভগবান কৃপা করেন। হরে কৃষ্ণ। তো ব্রহ্মা এখানে বলছেন যে মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সম্পূর্ণভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে থেকে, নিজ নিজ অবস্থানে থেকে কায় মন বাক্যের দ্বারা শ্রদ্ধা সহকারে আপনার কথা শ্রবণ করেন, আপনার লীলা কথা শ্রবণ করেন এবং আপনিও আপনার শুদ্ধ ভক্তদের মুখ নিঃসৃত হরি কথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন, যদিও আপনি ত্রিলোকের মধ্যে আপনাকে কেউই জয় করতে পারেন না। তো ব্রহ্মা এখানে খুব সুন্দরভাবে স্তব স্তুতি করছেন। এই পুরুষোত্তম মাসে আমাদের কর্তব্য এই সুন্দর এই সুযোগটাকে গ্রহণ করে ভগবানের স্তব স্তুতি করা। এই সময় সম্পূর্ণরূপে অন্য সকল জড়জাগতিক কর্মকাণ্ড, জড়জাগতিক জন্মদিন, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ আদি যত এগুলো সব বন্ধ আছে এখন, কর্মকাণ্ডী অনুষ্ঠানগুলো বন্ধ আছে। তো সুতরাং কোনো ডিস্টারবেন্স নেই, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা, ভজন, কীর্তন, স্তব স্তুতি এগুলো চলতে থাকবে। এগুলো আপনারা এখন খুব সুন্দরভাবে করতে পারেন, কোনো ডিস্টারবেন্স নেই, কোনো সমস্যা নেই। সাধারণত আমরা গৌর পূর্ণিমা করতে গেলে তখন হোলি উৎসবের চারদিকে মাইক বাজে, নানা রকম সমস্যা। জন্মাষ্টমী করতে গেলে অন্যরকম তাদের প্রোগ্রাম থাকে, দীপাবলির সময় কারো কালী পুজো থাকে, কারো অন্যরকম প্রোগ্রাম থাকে। কিন্তু এই সময় কোনো প্রোগ্রাম নেই, সম্পূর্ণ ফিল্ড শুধু আপনাদের জন্য। আপনারা নিশ্চিন্তে ভগবানের ভজন সাধন করতে পারেন। হরে কৃষ্ণ। তো এই সুযোগটাকে সদ্ব্যবহার করুন, প্রতিদিন ভগবানকে দীপদান করুন, ভগবানের নাম জপ করুন, যত বেশি সম্ভব জপ করুন। এই মাসে যত বেশি সম্ভব ভগবানের স্তব স্তুতি করুন, প্রার্থনা করুন, তুলসী পরিক্রমা করুন, তুলসীতে জল দান করুন। আর তুলসী কাঠে, শুকনো তুলসী কাঠে ভগবতা কাঠ দিয়ে, কাঠে তুলো জড়িয়ে ভগবানকে দীপদান করুন, ঘৃত প্রদীপ। প্রকৃতপক্ষে সারা বছরই ভগবানকে ঘৃত প্রদীপ দান করা উচিত। আগের দিনে ঘিয়ের প্রদীপেই দান করা হতো, এমনকি ঘিয়ের প্রদীপেই মন্দিরে সবসময় জ্বলতো। তো কলিযুগে যেহেতু আমরা অনেক বৈজ্ঞানিক উন্নতি করেছি, আমরা অনেক ধনী হয়ে গেছি, অনেক উন্নতি করেছি, সমৃদ্ধ হয়েছি বিজ্ঞানের উন্নতির ফলে। তো এখন আমাদের ঘিয়ের প্রদীপ দেখানোর মতো সামর্থ্য আমাদের নাই। তো এখন অন্তত আমাদের এই পুরুষোত্তম মাসে এবং কার্তিক মাসে আমাদের কমপক্ষে দেখানো উচিত এই বিশেষ বিশেষ মাসগুলোতে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।